আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে রসপুলি পিঠা। এই রসপুলি পিঠাটা আজকে বানিয়ে দেখাবো সুজি আর নারকেল দিয়ে। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ এবং ঝটপট করে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। মাঝে মাঝে এমন হয় না যে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তখনই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন। সময় একেবারেই কম লাগবে এবং এটা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা শিরা বানিয়ে নেব। সেই জন্য একটা প্যানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং চিনির সাথে পানি দেব দ্বিগুণ, মানে 1.5 কাপ পরিমাণে চিনির সাথে আমি দিচ্ছি 3 কাপ পানি। তো পানিটা দিয়ে এর সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এলাচ। 4টি এলাচ দিয়েছি আমি, মুখটা ফাটাইনি, এমনিতেই কিন্তু ফ্লেভারটা বের হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে এই চিনিটাকে প্রথমে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমাদের এই শিরাটা কিন্তু অনেকটাই পাতলা থাকবে, অনেক বেশি ঘন করার দরকার নেই। এটা পাতলা থাকবে, মানে কোনো 1 তার বা 2 তার এখানে তুলতে হবে না। শুধু চিনিটা গলে যাওয়ার পরে 2 মিনিট আমি একটু জাল করে নেব কম আঁচে, তাতেই কিন্তু হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের শিরাটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটা পাশে নামিয়ে রেখে দিচ্ছি। এই শিরাটা কিন্তু অনেক বেশি গরম প্রয়োজন নেই, আমাদের একটু ঠান্ডা হলেও চলবে। রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ডোটা তৈরি করে নিতে হবে পিঠার জন্য। সেজন্য একটা প্যানে 1 কাপ দিয়েছি সুজি, সাথে দিয়েছি আমি ময়দা আধা কাপ পরিমাণে। এই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, ময়দাটা দিলে কিন্তু পিঠাটা সুন্দর হবে, ভেঙে যাবে না বানানোর সময়। এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো শুকনো খোলায় টেলে নিচ্ছি আমি, বা ভেজে নিচ্ছি এই সুজি আর ময়দাটা। একেবারেই কম আছে কিন্তু এটা করতে হবে, অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটুও কিন্তু দাগ লেগে যায়নি। এবার আমি এখানে দিচ্ছি দুধ। আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, সেটাও দ্বিগুণ, মানে 1 কাপ সুজি আর আধা কাপ দিয়েছিলাম আমি এখানে ময়দা, মানে 1.5 কাপ হয়েছে। এর সাথে 3 কাপ পরিমাণে দিলাম লিকুইড দুধ আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে ভুলবেন না, মিষ্টি খাবার একটু লবণ দিলে কিন্তু অনেক ভালো হয়, এজন্য আমি লবণটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু সেই কমানোই আছে, একদম কমিয়ে রেখেই বারবার নাড়াচাড়া করে সুন্দর করে একটা কাই তৈরি করে নেব, মানে একটু হালুয়ার মতো হবে বা একটা খামিরের মতো হবে। তো চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার দরকার নেই, তাতে করে আবার নিচে লেগে যেতে পারে, তাই আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। নাড়াচাড়া করে দেখেন একদম ঘন একটা মন্ডের মতো রেডি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি এখানে দুধ ব্যবহার করেছি, চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে অবশ্যই টেস্ট একটু বেশি ভালো আসবে, তাই আমি দুধ দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে একটা মন্ড তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। তবে বেশি ঠান্ডা করব না, হাতে সইতে পারি এমন গরম থাকলে কিন্তু চলবে। এদিকে পুরের জন্য আমি এখানে নিয়েছি নারকেল। আমি কোরানো নারকেল নিয়েছি 1.5 কাপ পরিমাণে, তার সাথে আমি দিলাম চিনি 2 টেবিল চামচ। কারণ আমি এই পিঠাটাকে কিন্তু চিনির শিরার মধ্যেই ভেজাবো, তাই ভেতরে যে পুর সেটা অনেক বেশি মিষ্টি না হলেও চলবে। তো সেই জন্য আমি চিনিটা একটু কম দিয়ে এই নারকেলের সাথে চিনিটা শুধু মিক্স করে নিচ্ছি। একেবারে ঝামেলাবিহীন একটা পুর কিন্তু আমার রেডি হয়ে গেল। একটা পাশে রেখে দিচ্ছি আমাদের নারকেলের পুরটা, আর এইদিকে সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, মানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সইতে পারছে এমন আছে এখন গরমটা। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি, দিয়ে এবার ভালো মতো মাখিয়ে সুন্দর একটা নরম তুলতুলে খামির রেডি করে নেব। মাখানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে পিঠাটা। আর যে আমি রান্না করে নিলাম প্রথমে এই যে ময়দা আর সুজিটা, সেই রান্নাটাও যদি ঠিকঠাক হয়, মানে পানি বা দুধ যেটাই ব্যবহার করেন পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, সুন্দর একটা খামির কিন্তু রেডি হয়ে যাবে। কথা বলতে বলতে সুন্দর করে মধ্যে আমি একটা খামির রেডি করে নিয়েছি, একদম নরম তুলতুলে করে। এবার এটাকে একটু ভাগ করে নিচ্ছি, কারণ রুটি বেলতে হবে, যতটুকু মানে আপনি বেলতে পারেন তেমন করে নিয়ে নিলেই হবে। আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা রুটি, আমি বড় বড় রুটি বেলে নেব। আর এই রুটিটা বেলার জন্য কিন্তু বেশ খানিকটা ময়দা ছিটিয়ে নিতে হবে, কারণ সুজির এই খামিরটা একদমই তুলতুলে, তাই লেগে লেগে যাবে। তাই যেন বেলতে পারি ঠিকঠাক মতো, সেজন্য কিন্তু একটু ময়দা আমি ছিটিয়ে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, নর্মাল রুটি থেকে একটু মোটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হতে হবে এটা। একটা রুটি বেলে নিয়েছি, যেটার পুরুত্ব এমন হবে। এবার এটাকে কেটে নিতে হবে। আমি একটা কুকি কাটার নিয়েছি, যে কোনো কাটার হোক, বা একটা স্টিলের বাটি হতে পারে, গ্লাস হতে পারে, অথবা বয়ামের যে ঢাকনা থাকে না, সেই ঢাকনা দিয়েও কিন্তু আপনি আপনার পছন্দ মতো সাইজে এটা কেটে নিতে পারেন। আমি যে এরকম সাইজে বানাচ্ছি,
এক একটা ছোট রুটি দিয়ে একটা করে পিঠা হবে। আর সাইজটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কারণ এই সাইজের পিঠাটাই সচরাচর বানানো হয়, বেশি ছোটও না আবার অনেক বেশি বড়ও না। এই যে বাড়তি অংশ এগুলোকে কিন্তু বেলে আবার বানিয়ে নেওয়া যাবে। তো এই যে কেটে নিয়েছি, দেখেন মাশাল্লাহ একদম সুন্দর একটা রুটি। আর একটু পুরুত্বটাও আমি দেখিয়ে দিলাম, অনেক বেশি পাতলা কিন্তু এটা বানাতে হবে না, একটু মোটা করে বানিয়ে নিলেই চলবে। তো এবার আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের নারকেলের পুরটা, এটা মাঝখানে আমি খুব বেশি দিচ্ছি না, যতটুকু দিলে এটা সুন্দর করে আটকানো যায় তেমন হিসেবে 1 চামচ দিয়ে দিলাম। এবার চারপাশে সুন্দর একটু পানি লাগিয়ে নিতে হবে, খুব বেশি না, একটু পানি লাগালে কিন্তু হয়ে যাবে। আঙুল দিয়ে আমি লাগিয়ে দিলাম, এটা আঠার কাজ করবে। এবার এটাকে পুলি পিঠা যেমন ভাঁজ দিই তেমন একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, শুধু দেখেন একেবারে ঝামেলাবিহীন একটা কাজ, খুব সহজে এবং ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর উপকরণ বলতে তো ওই তো যা কিছু ব্যবহার করেছি মোটামুটি সব কিছুই কিন্তু হাতের কাছে থাকে। নারকেলটা সবসময় বাড়িতে নাও থাকতে পারে, তবে এমন একটু নারকেলের পুর দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখেন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, একেবারেই সহজে ঝটপট করে পিঠাটা আমি বানিয়ে নিতে পারছি। আর এই যে নারকেলের সহজ সরল একটা পুর আমি বানিয়েছি, তবে এটা খেতে ভীষণ মজার, শুধু নারকেল আর চিনি আর কিচ্ছু না। এভাবে একদম ঝামেলাবিহীনভাবে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন, একদমই ঝামেলা কম, তবে খেতে অনেক মজার। কথা বলতে বলতে 2টা পিঠা বানিয়ে ফেলেছি, একইভাবে এখন সবগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি। বেশ অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি মাশাল্লাহ। এগুলোকে এখন প্রথমে ভেজে নিতে হবে, তো সেজন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পিঠাগুলোকে আমি এখানে ভাজবো, তেলটাকে একটু গরম করে তারপর পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম করার দরকার নেই, প্রথমেই একটু যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে ভাজবো। আর ভাজার সময় দেখবেন যে কতটা ফুলে এই পিঠাটা। অনেক বেশি ডুবো তেলে ভাজতে হবে তেমনও না, এই যে অর্ধেকটা পরিমাণে ডুবে আছে তেলের মধ্যে এমন হলেও কিন্তু চলবে। তো দেখেন আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেব, একবার দুইবার না, আমি অনেকবার করে উল্টে পাল্টে তারপর সুন্দর করে পিঠাগুলোকে এখন ভেজে নেব। আর মাশাল্লাহ দেখেন যে কালারটা কত সুন্দর আসছে, সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলেও যাচ্ছে। এই পিঠাটা ভাজার সময় কিন্তু মুচমুচে হয় না, একদম নরম তুলতুলে, কারণ ওই যে সুজিটার জন্য, সুজিটা আমি কাই করে নিয়েছি, এটার জন্য কিন্তু খুব সুন্দর একদম নরম তুলতুলে থাকে। আর সাথে এমন একটু ময়দা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়, বানানোর সময় ভেঙে চুরে যায় না। শুধু সুজি দিলে কিন্তু ভেঙে যেতে চাইতে পারে, এজন্য সাথে একটু ময়দা দিয়ে দেওয়া ভালো, ময়দা না থাকলে আটাও দিতে পারেন। কথা বলতে বলতে দেখেন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর মাশাল্লাহ যত সুন্দর কালারটা হচ্ছে যে মনে হচ্ছে এখনই 2-3টা খেয়ে ফেলি। খাওয়াও যাবে, চাইলে খেতে পারেন, অনেক বেশি সুন্দর হয়, ভাজা পুলি হয়ে যাবে তাহলে এটা। কথা বলতে বলতে মাশাল্লাহ আমি ভেজে নিলাম পিঠাগুলো, অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এর থেকে বেশিও চাইলে ভাজতে পারেন, তবে আমার মনে হয় না এর থেকে আর কড়া করে ভাজার দরকার আছে, এমনিতেই সুন্দর লাগছে মাশাল্লাহ। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে তারপর আমি সরাসরি ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিরাটা কিন্তু একটু একটু গরম আছে এখন, খুব বেশি গরম আর নেই, এতক্ষণে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে পিঠাটা যেন গরম থাকে, শিরাটা ঠান্ডা হলেও অসুবিধা নেই, পিঠাটা গরম গরম দিলে কিন্তু তাড়াতাড়ি করে এই রসটা একদম ভেতরে টেনে নিতে পারবে আর একদম তুলতুলে হয়ে যাবে। দিয়ে আমি একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন চারপাশ থেকে ভালো মতো ঢুকে যেতে পারে। আর এটাকে এখন একটু রেখে দিতে হবে যেন একদম নরম তুলতুলে হয়ে যেতে পারে আর ভেজে যেতে পারে, সেজন্য আধা ঘন্টা সময় দেবো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিতে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 30 মিনিট পরে এবং দেখুন আমাদের পিঠাগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম নরম তুল তুলে একদম টুপটুপ হয়ে আছে। অসাধারণ সুন্দর পিঠাটা কিন্তু খুব সহজে আমি বানিয়ে নিয়েছি, দেখলেন, দেখেন কতটা সুন্দরভাবে ভিজেছে যে ভেতর থেকে নিজে নিজেই রসটা পড়ে যাচ্ছে। একদম নরম তুলতুলে করে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। আর এইভাবে চাইলে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন তো শীত চলেই এসেছে, এই ধরনের পিঠা খাওয়ার আমেজ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। একদম ঝটপট করে বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সহজ এবং এত মজার একটা পিঠা যে নিজের হাতে বানিয়ে নিলেই বুঝতে পারবেন যে কত সহজ এটা হয়ে যায়। বাড়িতে সবাই পছন্দ করে খাবে এবং এইটা যাকে খাওয়াবেন বারবার কিন্তু খেতে চাইবে, এটা এতটাই বেশি মজাদার। আচ্ছা একটা পিঠা একটু ভেঙে তারপর আমি দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ অসাধারণ সুন্দর, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক 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 বেশি মজাদার, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।